আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দুপুরে কে কী রান্না করলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি দুপুরে সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। তাই প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম এবং ওই মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, রসুন বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর একদিক দিয়ে আমি সিমের বিচিগুলো ধুয়ে নিচ্ছিলাম। এখন আমি কষানো মশলা সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছিলাম। এখন মশলা সহ সিমের বিচিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা কি জানেন আমি সিমের বিচিগুলো কিভাবে পেয়েছি? আসলে আমি শুকনো সিমের বিচি বাজার থেকে কিনে এনেছিলাম। ওই শুকনো সিমের বিচিগুলোকে এক রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তাই এত সুন্দর তরতাজা হয়ে গেল সিমের বিচিগুলো। এখন আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। আচ্ছা, আপনারা কি কখনো এইভাবে সিমের বিচিগুলোকে শুকনা সিমের বিচি থেকে বের করেছেন? এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি তরকারিটাকে ঢেকে দিলাম। ভালোভাবে উতরাচ্ছে আর আমি ভালোভাবে তরকারিটাকে সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি ডিপ ফ্রিজে টমেটো সংরক্ষণ করে রেখেছিলাম। এখন টমেটোগুলো তরকারিতে দিয়ে দেব। আর টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি তরকারিটাকে ভালোভাবে জাল করব। আবারও ঢেকে দিলাম। এখন আমি তরকারিগুলোর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওর কোয়ালিটি হয়তো বা ততটাও ভালো হয় না। আসলে আমি এক হাত দিয়ে রান্না করি, এক হাত দিয়ে ভিডিও বানাই, সেই জন্য। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার তরকারি রান্না। কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।